আমি সব বড় মাইক আসছি, আমি সব বড় মাইক আসছি। আপনারা যারা পূর্ব পাশে আছেন, পশ্চিম পাশে চলে আসেন। যারা পূর্ব পাশে আছেন তারা পশ্চিমে চলে আসেন। পূর্ব দিকে যারা আসেন তারা পশ্চিমে চলে আসেন। সামনের দিকে চলে আসেন। সামনের দিকে এনারা বস্তা থেকে পিছনে আসি, তারা সামনে চলে আসেন। ভাই আমরা যে উদ্দেশ্যে এখানে আসছিলাম, যিনি থানার ওসি সাহেব, উনি একটা ওনার দায়িত্বের কারণে এখন বর্তমানে বাইরে আছে, কিন্তু ওনার জায়গায় দায়িত্বশীল যিনি তদন্ত অফিসার, উনি এখানে আমাদের সামনে আছে। আদিল সাহেব খুব ভালো মানুষ, উনি আমাদের স্মারকলিপি গ্রহণ করেছে ওসি সাহেবের পক্ষ থেকে। ওসি সাহেবের সাথে আমাদের কথা হয়েছে, ওনার কাছে দিয়ে যান। আমরা এই স্মারকলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যন্ত পৌঁছানোর সমস্ত ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের সামনে আসছে, আপনারা আসছেন, শান্তভাবে বসা আছেন, আমলের সাথে আছেন, এটার উপরে ওনারা সন্তুষ্ট। আমরা আশা করি আমাদের এই আচরণ বাকি থাকবে। কোন অবস্থায় আমরা আমাদের এই আচরণের মধ্যে পরিবর্তন আনবো, আমাদের কারণে কষ্ট না হয় এটা খেয়াল রাখবো, ঠিক আছে? আপনাদের সাথে আপনাদের সামনে একটু কথা বলছে, এক সময় শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে আমাদের থানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে যে প্রোগ্রামে আসছেন, আমি ওসি সাহেব নেই, ওসি সাহেব সরকারি কাজে বাইরে আছেন, তার দায়িত্বপ্রাপ্ত আমি আপনাদের যে কমিটির যারা আছেন মুরব্বী, তাদের সাথে কথা বলেছি আপনাদের বিষয়টা নিয়ে। তো আপনাদের এই স্মারকলিপি আমরা গ্রহণ করছি। আপনার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমি ভোটের মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবো। আলহামদুলিল্লাহ, যাতে আপনাদের যে চাওয়া বাধা যাতে পূরণ হয়, আমরা সেই জন্য পদক্ষেপ নেব। আপনাদের প্রতি রিকোয়েস্ট, বর্তমান যে দেশের প্রেক্ষাপট সেটা আপনারা জানেন, সবাই জানেন। আপনাদের প্রতি আমাদের দেশের পক্ষ থেকে বা আমার থানার পক্ষ থেকে আপনাদের প্রতি রিকোয়েস্ট, যে কোনো যান চলাচল বা মানুষের চলাচলে বিঘ্নিত না হয়, মানুষের কষ্ট না পায়, সে দিকটা খেয়াল রাখতে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা তো উচিত ছিল, আমাদের পরামর্শ ছিল পুরা থানার সমস্ত স্টাফ অফিসার সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করা অল্প সময়ের জন্য। আপনার মাধ্যমে আমরা ওনার কাছে মেসেজ পৌঁছাইতে চাই। আসলে আমাদের উদ্দেশ্য শুধু আমাদের দাবি আপনাদের কাছে আদায় করবো এমন না। আসলে প্রত্যেকটা মানুষের দাবি চাহিদা জরুরত পুরা করার মালিক একমাত্র আল্লাহ তাআলাই। আল্লাহ তাআলা যা চাইবে তাই হবে, আল্লাহ না চাইলে কখনোই হবে না। আমাদের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেব সারা পৃথিবীতে সফর করেন। বাংলাদেশে বিশ্ব ইজতেমা 7, 8, 9 ফেব্রুয়ারি উনি আসবেন। আমরা আপনাদেরকে দাওয়াত দিতে আসছি। আপনারা থানার সমস্ত স্টাফ এবং আপনাদের ভাই, আপনাদের আব্বা, আপনাদের ভাতিজা গ্রামে আছে, যারা শহরে আছে, সবাইকে আমাদের পক্ষ থেকে দাওয়াত। 7, 8, 9 ফেব্রুয়ারি সবাই বিশ্ব ইজতেমা ইনশাআল্লাহ আসবেন। থানার স্টাফ যারা আছেন, পুলিশে যারা আপনাদের দায়িত্বরত আছেন, নিঃসন্দেহে আপনাদের ব্যাপারে অনেকে অনেক সময় অনেক নেগেটিভ কথা বলতে পারে। তো আমাদের যেটা মনে হয়, আপনারা অনেক বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আপনারা রাতভর জাগেন বলে আমরা আরামে ঘরে ঘুমাইতে পারি। আপনাদের বাচ্চাদেরকে কষ্ট দিয়ে আপনারা রাস্তায় ডিউটি করেন বলে আমাদের বাচ্চারা নিরাপদে স্কুলে মাদ্রাসায় আসা যাওয়া করতে পারে। যদি আপনারা এই কষ্ট না করতেন, আমরা অনিরাপদ হয়ে যেতাম। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে, তার প্রয়োজনকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের ভালাই দান করে। আপনাদের কাছে এটা আমাদের দরকার। শুধু একটা হলো যে প্রক্রিয়া, আপনাদের সরকারি যে দায়িত্ব পালন, এর পাশাপাশি প্রত্যেকটা মানুষ এটা মনে রাখা, দুনিয়ার জিন্দগি বড়ই ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দগি চিরস্থায়ী। আজকের দিন যে কোনো মানুষের জীবনের শেষ দিন হয়ে যেতে পারে। আমরা এখানে যারা আছি, আমাদের এক ভাই আজকে আমাদের সাথে প্রোগ্রামে আসার সাথী উনিও ছিল, উনি আজকে রাত্রে ইন্তেকাল করেছেন, আমাদের যে পাকা মার্কেটের সাথী। আজকে জোহরের পরে তার জানাজা। তো এরকম যে কোনো লোকের জীবনের শেষ দিন আজকের দিন হইতে পারে। এই জন্য আমরা আপনাদের কাছে দরখাস্ত করবো, থানার সমস্ত অফিসার এবং স্টাফ, পুলিশ ভাইরা সবাই আল্লাহ করে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ার নিয়মিত চেষ্টা করি। থানার ভিতর আপনারা নিজেরা জামাত করে পড়তে পারেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আপনাদের থেকে অনেক বড় দায়িত্বের মালিক ছিল, অর্ধেকটা পৃথিবী উনি শাসন করেন। তো ইনি যে ইমামতিও করতো, জামাত করে নামাজ পড়ে। আমরা চাই আপনাদের পুলিশ প্রশাসন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যাবে। আপনারা এরকম আল্লাহওয়ালা পুলিশ হন, আপনাদের কাছে মানুষজন আমান পায়, নিরাপত্তা পায়, শান্তি পায়। আল্লাহ তাআলা কবুল করে আপনাদের জন্য সবার জন্য দোয়া করবেন। আমিন।